গতকাল মাননীয় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির অফিসে যে মিটিংটা হয়েছিল সেখানে একজন রিটায়ার্ড এমপ্লয়ি যিনি কন্ট্রাকচুয়াল জব করছেন মুখ্যমন্ত্রীর অ্যাডভাইসার হিসেবে এক্স চিফ সেক্রেটারি মনোজ পন্থ যান কি করে। ইতিমধ্যে ভারতীয় জনতা পার্টির বরিষ্ঠ নেতা কেন্দ্রের রাষ্ট্রমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার আপনাদের মাধ্যমে দাবি করেছেন এ মনোজ পন্থকে কেন গ্রেফতার নয়। আমি ওই বিষয়ে আমরা সিওকে বলেছি যে আপনি সিইসি কে ইনফর্ম করুন যেখানে চিফ সেক্রেটারি ছিলেন সেখানে মনোজ পন্থ কে হরিদাস পাল তিনি কেন গতকাল কলকাতা হাইকোর্টের এই মিটিংয়ে ঢুকেছেন বা হস্তক্ষেপ করেছেন। এই বিষয়ে আমরা যথেষ্ট উদ্বেগ প্রকাশ করেছি, কারণ সুপ্রিম কোর্ট কাদের নিয়ে অনারেবল চিফ জাস্টিস কলকাতা হাইকোর্ট সমগ্র প্রক্রিয়াটি স্টেট লেভেলে করবেন তার গাইডলাইন সুপ্রিম কোর্ট দিয়ে দিয়েছিলেন। সেখানে কিন্তু কোনো রিটায়ার্ড লোক বা এইরকম কন্ট্রাকচুয়াল রাজ্য সরকারের অ্যাডভাইসার কাম এমপ্লয়ি থাকতে পারেন না, কারণ আজকে মনোজ পন্থের কোনো লোকাস স্ট্যান্ডি সে অর্থে সরকারের নেই। এইটা আমরা গুরুতর অভিযোগের মধ্যে এইটা এনেছি। এর বিরুদ্ধে ব্যবস্থা যদি গ্রহণ না করেন আমরাও সিইসির দৃষ্টি আকর্ষণ করব এবং প্রয়োজন হলে আমরা এটা নিয়েও উচ্চতর আদালতে দৃষ্টি আকর্ষণ করব। আমরা অ্যাকশনের অপেক্ষায় আছি। সিও এখানে অ্যাকশন নিতে পারবেন না, কিন্তু থ্রু সিইসি এইটা পয়েন্ট আউট করার দরকার রয়েছে। যারা জুডিশিয়ারির পক্ষ থেকে বা হায়ার জুডিশিয়ারির পক্ষ থেকে ইলেকশন কমিশনের সঙ্গে যারা দায়িত্বপ্রাপ্ত, যাদের দায়িত্ব দিয়েছে সুপ্রিম কোর্ট, তাদেরকে এই বিষয়ে ব্যবস্থা গ্রহণ এবং যত্নবান হওয়ার জন্য আমরা অনুরোধ করেছি। বাংলাদেশি অবৈধ মুসলিম অনুপ্রবেশকারীদের নাম ঝাড়াই বাছাই করার দায়িত্ব জুডিশিয়াল অফিসারদের দেওয়ার পরে তাদেরকে প্রথম চেষ্টা করা হয়, আমি যেটা গতকাল রায়দিঘি থেকে প্রকাশ করেছিলাম, লিয়াজো অফিসার নিয়োগ করার মাধ্যমে। লিয়াজো অফিসার তো নিয়োগ করার কোনো প্রভিশন নেই। সেক্ষেত্রে দ্বিতীয় পন্থা নিয়েছে জামাতিরা। তারা এই বোমাতঙ্কের জন্য আমি মনে করি বাংলাদেশি জঙ্গি আউটফিটরা এর সঙ্গে যুক্ত এবং তাদের পশ্চিমবঙ্গে যারা জামাতি মাইন্ডেড, যারা বাংলাদেশি মুসলিম অবৈধ অনুপ্রবেশকারীদের নাম ভোটার তালিকায় রাখতে চান, তাদেরও মদত থাকতে পারে। এই বিষয়ে এনআইএ-কে এই বিষয়ে তদন্ত করে দেখা উচিত। শুধুমাত্র কলকাতা পুলিশ বা পশ্চিমবঙ্গ পুলিশ তথা মমতা পুলিশকে দিয়ে এই তদন্ত করলে হবে না। কেন্দ্রীয় বাহিনী আসতে চলেছে, পুলিশ যদি নিরপেক্ষ না হয় তাহলে কি কোন রকম ভাবে পুলিশ কোনোভাবেই নিরপেক্ষ নয়। পুলিশ যা প্রত্যেক দিন করছে তার খণ্ডচিত্র, উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, গোটা রাজ্যে 163 ধারা আছে। এর আগের দিনও অসভ্যতামি দেখেছেন, আজকেও 12-14 জন 15 জনকে লোক নিয়ে সিও অফিসের সামনে আমরা মাত্র 2টি প্রাণী এখানে এসেছিলাম, তার মধ্যে একজন এলওপি, একজন সিনিয়র পলিটিশিয়ান। আমাদের সঙ্গে সামনে যেটা করেছে আপনারা দেখেছেন। এটা তো পুলিশ দাঁড়িয়ে এদেরকে এনকারেজ করছে, এদেরকে মাইক ব্যবহার করতে দিচ্ছে, এদের জমায়েত করতে দিচ্ছে। তাই এইখানে যদি রাজভবনের কাছে, অ্যাসেম্বলির কাছে, সিও অফিসের সামনে যদি এই অবস্থা হয়, তাহলে তো ক্যানিং ভাগড়ে, শীতলকুচি সিতাইতে, বসিরহাটে সন্দেশখালিতে কি অবস্থা সহজেই অনুমেয়। তাহলে এই পরিস্থিতিতে কি বিধানসভা নির্বাচন শান্তিপূর্ণ হতে পারে? করানোর চেষ্টা করতে হবে। বিজেপি তো লড়ছে, বিজেপি তো অন্য লোকেদের মতো হাল ছেড়ে দিয়ে, মাঠ ছেড়ে দিয়ে যায়নি। আমরা এদেরকে সরাবই। এর থেকেও খারাপ অবস্থা একটা সময় উত্তরপ্রদেশ, বিহারে ছিল, তার পরিবর্তন হয়েছে, সময় লেগেছে। এখানেও নরেন্দ্র মোদীজি বলে গেছেন তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার ভিত্তিতে, বিহারে ছিল জঙ্গলরাজ,
এখানে চলছে মহাজঙ্গলরাজ। প্রতিবাদের ভাষা হিসেবে আপনাকে জুতো দেখাচ্ছে, জুতো ছুটছে, কি বলবেন? না না, এগুলো এদের ক্ষমতা হারানোর আতঙ্ক এবং এদের বিরোধী দলনেতা যে সঠিক জায়গায় আছে, এই তৃণমূলের যে আর্তনাদ, তৃণমূলের যে নোংরামি, এটা দেখছেন। এই অফিসটা তো আর বেশি দিন থাকবে না। ভারত সরকার শিপিং কর্পোরেশনে অফিস দিয়ে দিয়েছে। আমরা সেটাও সিওকে জানতে চাইলাম যে আপনার অফিসের সামনে নির্মল অবস্থা কবে ফিরবে। উনি বললেন 2-1 দিনের মধ্যেই আমরা শিফটিং করে নেব। ভারত সরকারের দেওয়া অফিস আমার প্রস্তুত হয়ে গেছে। এই কারণেই তো শুধু আমাকে কেন্দ্রীয় নিরাপত্তা দেয়নি, সিওকে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী দিতে হয়েছে। আপনার কি মনে হয় এইভাবে বাহিনীকে দিয়ে সুষ্ঠু ভোট করানো? না, এক্ষুনি বলা যাবে না। জিপিএস থাকলে কি আছে, গাড়িটা কোথায় আছে। আপনাকে বলি, কোনো প্লেস অফ অকারেন্স যেখানে ঘটবে সেখানে যাওয়ার 3টে রাস্তা আছে। 5 মিনিটে যাওয়া যায়, 30 মিনিটে যাওয়া যায়, 90 মিনিটে যাওয়া যায়। ড্রাইভার যদি সিএপিএফ এর হাতে না থাকে, অফিসার যদি সিএপিএফ এর না থাকে, তাহলে যেখানে ঘটনা ঘটবে ওই 90 মিনিট ঘুরপথে যাওয়ার জায়গায় নিয়ে যাবে। তাতে জিপিএস এর সঙ্গে সম্পর্ক কি? জিপিএস এ কিছু হবে না। গাড়ির ড্রাইভারটা নিরপেক্ষ হতে হবে, আর ওই বাহিনীর যে লিড করবেন সেই গাড়িতে কোনো এসআই বা এএসআই কে তোলা যাবে না মমতা পুলিশের, তাহলেই সবকিছু ঠিকঠাক হবে। কিন্তু এবারে ছাড়ার কোনো সিন নেই। আমরা এইসব কারোর উপর নির্ভর করে করব না। এই নির্বাচন রাষ্ট্রবাদী সনাতন সংস্কৃতিতে বিশ্বাস করা বাঙালি হিন্দুদের এবং আদিবাসীদের কার্যত শেষ নির্বাচন। আমরা নিজেরাও এবার লড়ে আমরা যা করার করব এবং যা হওয়ার হবে। কোনো জায়গায় 1 ইঞ্চি ফাঁক ফোকর রাখা হবে না। বিধানসভা নির্বাচন যদি 1, 2 বা 3 পর্বে হয়, তাহলে কি সেটা বিজেপির পক্ষে অ্যাডভান্টেজ হতে পারে? যদি বলছেন কেন, আগে নির্ঘণ্ট প্রকাশক মন্তব্য করবো। মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে নিজে চলে গেলেন, মুখ্যমন্ত্রী নিজে সুপ্রিম কোর্টে চলে গেলেন, তারপর এসআইআর নিয়ে একাধিকভাবে বিভিন্ন দাবি প্রকাশ করছেন। এতে তো কি আলটিমেটলি জটিলতা বাড়ছে এবং সাধারণ মানুষের ভোগান্তি বাড়ল? জটিলতার দায় মুখ্যমন্ত্রী। আজকে বিতর্কিত বা সন্দেহজনক ভোটারদের বাদ দিয়ে চূড়ান্ত ভোটার তালিকা 28 তারিখ বেরোবে। এই চূড়ান্ত ভোটার তালিকা হয়তো আরো 5 দিন সময় দিয়ে ইলেকশন কমিশনই বের করত।